বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখো আমার বান্দা বান্দীরা তোমরা যদি সঠিক পথে যদি বেঁচে চলতে পারো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি মরার পরে জান্নাতি জান্নাতি আমার নবীজি বলেছে হে আমার উম্মত উম্মতানেরা তোমরা শুনে রেখে দাও তোমরা যদি জান্নাতি হতে চাও এক নম্বর তোমাদের বাপ মার সেবা করো দ্বিতীয় নম্বর বাবাজি মসজিদের ইমামের সঙ্গে মহব্বত করো তিন নম্বর বেরাদান ইসলাম হালাল খাবার খাও হারাম খাদ্য খাবার ছেড়ে দাও জোরে কান্না সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী বলতেছে ওগো আমার উম্মত উম্মতানেরা তোমরা যতক্ষণ পর্যন্ত বাপ মাকে সেবা না করতে পারবে মরার পরে জান্নাতি জান্নাতি হওয়া যাবে না আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন ওগো আমার উম্মত উম্মতানেরা তোমরা যদি বাপ মার সেবা করো মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বাপ মাকে কে কে চিনেছেন হাত তোলেন। কি গো বাপ মাকে ভালোবাসেন না তাহলে হাত তোলেন না। আচ্ছা মায়ের জন্য একটা ভাই হাত দিতে পারবেন হবে না? মায়ের জন্য 1000 টাকা হবে? আমি দান চাই না বাবা একটা প্রথম শুরু করছি। আচ্ছা 1000 হবে জি বাবা একটা হবে না তাহলে কি নাম? আচ্ছা একজন বেনামে দিয়েছে 1000 টাকা আল্লাহ তিনার দানকে কবুল করুন জোরে বলুন সুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। 1000 টাকা দিয়েছে আমি চাইবো না বাবা ওয়াজ করে নাকি বলছেন ওয়াজ না করলে বলে সকালবেলা বলে কোন বক্তা এসে শুধু দান করে কাটিয়ে দিল বলে গেল না। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এ সোনা মানিকেরো ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরো আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী বলতেছে বলো গো আমার উম্মত উম্মতানেরা তোমরা যদি জান্নাতি হতে চাও নিজের বাপ মাকে মহব্বত করো মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলুন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা আমার নবী মুস্তাফা একদিন বাবা রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছেন একটা কবরে বাবাজি আদা বলতেছি ওই কবরে বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে বাবা দোকানা করে হাত তুলেছি বলো গো আমার সাহাবীরা দোকানা হাত তুলে দাও তুলে দাও আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবা হাত উত্তোলন করেছে হাত তখন বাবা তোলাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো নবীজি আজকে আপনার হাতে দোয়া কবুল করব না বলে কেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো হাবিব যেই ব্যক্তি অন্ধকার কবরে শুয়ে আছে ওই ব্যক্তি তার বাপ মাকে কষ্ট দিয়েছিল তার বাপ মাকে দুঃখ দিয়েছে যতক্ষণ পর্যন্ত ওনার মা ক্ষমা না করবে তার কবরের আযাব বন্ধ হবে না। এবেলা ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম যেমন বাবাজি কথা বলো বলার পরে আমার নবীজি বলতেছে সাহাবীরা তোমরা শুনে রেখে দাও যেই ব্যক্তি কবরে শুয়ে আছে ওই ব্যক্তির কি মা বেঁচে আছে নাকি বলে হ্যাঁ তার মা তো বেঁচে আছে। আমার নবীজি বলতেছে সাহাবীরা আমাকে নিয়ে চলো ওই বুড়িমার সঙ্গে আমি দেখা করতে চাই। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে বুড়িমার সঙ্গে দেখা হলো বুড়িমাকে বলো গো বুড়িমা আপনার একটা সন্তান অন্ধকার কবরে চলে গেছে আচ্ছা বলুন আপনার ছেলের জন্য কি মত কাঁদেন? বুড়িমা চোখের পানি ফেলায় বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই সন্তান দুনিয়া থেকে গেছে আমি বড় শান্তিতে আছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বড় শান্তিতে আছি কে বলে? বুড়িমা। বুড়িমা তখন বলতেছে বলে হুজুর এই কথা কেন বললেন জানেন? আমার ছেলেকে যখন আমি গর্ভে রেখেছিলাম বেটাতে লাথি মারতো আমি মা জন্য কষ্ট সহ্য করে নিতাম তবু বেটার উপর আমি রাগান্বিত হতাম না। ওগো নবীজি আপনার কাছে একটাই আমি অনুরোধ করতে চাই গো নবী বলে কি কথা এই সন্তানকে যখন
জন্ম দিলাম। জন্ম দেওয়ার পরে ওই সন্তানকে যখন ডান দিকে নিয়ে ঘুমাতাম, ডান দিকে পেশাব করে দিত। আমি মা জননী ওই সন্তানটাকে বাম দিকে শোয়াতাম। বাম দিকে যখন আমার বেটা পেশাব করে দিত, আমি মা জননী আমার জায়গাতে ঘুমাতে দিতাম। আমার জায়গাতে আমার বেটা যখন পেশাব করে দিত, আমি মা জননী আমার বেটার জায়গা করে দিয়েছি বুকের উপরে। ওগো দয়াল নবীজি, আমি মা জননী ঠান্ডাতে সারা রাত্রি পার করেছি। এই সন্তান বড় হওয়ার পরে কাল্লাগনির পাল্লাতে পড়ে আমাকে এক মুঠো ভাত খেতে দেয় না। এই সন্তান আমাকে মারধর করে, এই সন্তান আমার কথা মতো চলে না। ওগো নবীজি, সন্তানটা মারা গেছে, আমার মনটা শান্তি হয়েছে। বেরাদ ইসলাম মুআজ্জিন জামানি কিরাম, আমার নবীজি বলতেছে, বলো গো বুড়িমা, আপনি এই কথা বলবেন না। যদি এই কথা বলেন তাইলে পরে আপনার ছেলের কবরে আরো আযাব বাড়বে। বাবাজি, আমার নবীজি বলো, বুড়িমা, আপনার সন্তানের কবরে জন্ম। বুড়িমাকে তার সন্তানের কবরে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা আল্লাহর কাছে হাত তুলেছেন, বলো গো রব্বুল আলামিন, এই বুড়িমার সন্তানের কবরের পাশে দাঁড়িয়ে আছে। ওগো আল্লাহ, এই বুড়িমাকে শক্তি কানা দিয়ে দিন, তার সন্তানের কবরের আযাব যেন দেখতে পাই। বাবাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, ওগো দয়াল নবীজি, আপনার কাছে একটাই অনুরোধ করব। ওগো নবীজি, ওই বুড়িমাকে তার সন্তানের কবরে আপনি তাকাতে বলুন। যখন বাবা তাকিয়েছি, বাবা কবরে দাও 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 করে বাবা আগুন জ্বলতেছি। বেরাদার ছেলে মামা করে চিৎকার করতেছি, বলো গো রব্বুল আলামিন, আপনার কাছে একটাই আবেদন করতে চাই, আল্লাহ ও আল্লাহ, আল্লাহ আমার বেটাকে দিল থেকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি, এই সন্তানকে দিল থেকে মাফ করলো কে? এই কে মাফ করলো? মা। আর আল্লাহ পাক আল্লাহ তাআলা তার মায়ের কবরের যে মা জন্মের দোয়াতে সন্তান কবর আযাবটা বন্ধ হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনকার অনেক যুবক ছেলেরা মা বাবাকে দেখে না। দেখে জি, বিয়ে করলে পরে বলছে ভিনু, বলে বেটা কি দোষ করলাম, বলে হবে না, এখন ভিনু খাবো, তোমার ভাত খেতে দিতে পারি না, টাকা দিতে পারি না। আরে বোকা, তোমার মা যদি তোমাকে দুনিয়ার মুখ না দেখাতো, তুমি কি দুনিয়ার মুখ দেখতে পেতা? কি গো, দেখতে পেতো না? আজ অনেক যুবক ছেলেরা বাবাজি মার কথা মানে না, ভাবতে বড় লজ্জা লাগে। বেরাদার ইসলাম মুআজ্জিন জামানি কিরাম, তাই অনুরোধ করে বলতে চাই, মা বাবাকে কেউ দুঃখ কষ্ট দিবেন না। আর একটা ঘটনা বলবো বাবাজি, শুনতে রাজি আছেন? শুধু বাপ মাকে মহব্বত করুন। বাপ মাকে মহব্বত করলে পরে মরার পরে জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাপ মার সঙ্গে যখন ভালোবাসা হবে, ইমামদের সঙ্গেও মহব্বত অটোমেটিক হয়ে যাবে, না হবে না? আপনাদের এই মসজিদের ইমাম হচ্ছে বাবাজি হযরত মাওলানা মোহাম্মদ আশরাফ নজরুল ইসলাম সাহেব। নজরুল ইসলাম, নজরুল ইসলাম সাহেব। আচ্ছা, ইনাকে আপনারা মহব্বত করেন তো? কি গো, মহব্বত করেন না? করেন। আমি জানি এলাকার যুবক ছেলেরা এবং সমস্ত মুসল্লিরা ইমামদেরকে মহব্বত করে, কিন্তু আমাদের মুর্শিদাবাদের এলাকাতে নাই। মুর্শিদাবাদের এলাকাতে নাই। এখন ইমামের বেতন ৫,০০০। আমি এক জায়গাতে গিয়েছিলাম কলকাতা সাইডে, বলো হুজুর এত টাকা বিজেট লিজের কেনা জালসাতে, বলো শুনেন বিজেট লিজ এক কারণ আপনার ইমামের বেতন বাড়ান, বিনা পয়সায় জালসা করে যাব। ইমামের বেতন কম কেন? আজ ইমামের বেতন কম বলে আজকে বক্তারা ২০,০০০ ৩০,০০০ টাকা করে নিচ্ছে। কি হক কথা বলছেন, সত্য কথা বলছেন নাকি? ঠিক ঠিক।
আপনারা একটা আন্দোলন করেন যে প্রত্যেকটা মসজিদের ইমামের মাসে 30,000 টাকা করে থাকবে বলেন, কোন বক্তা কোন কেউ টাকা দেবে না, খাস করে আমি বললে আমি দেব না। একটা দুঃখ লাগে জানেন, আমার জামানাতে মসজিদে যখন পড়াশোনা করতাম মাদ্রাসায়, জি তখন একটা মাদ্রাসায় মসজিদে আমি নামাজ পড়াতাম, তখন বেতন ছিল বাবা 1500 টাকা। আজ থেকে প্রায় 15 বছরের কথা বলছি। কত টাকা বেতন ছিল? এই কথাগুলো শুনে রাখেন, হৃদয় ফেটে যাবে, কলিজা ফেটে যাবে। কিন্তু বাবা আমরা ইমামদের মুরব্বিদের কথা আমরা একটা কোনো ভাবি না। কি গো ভাবি? তখনকার জামানাতে বাবাজি 1,500 টাকাতে ইমামতি করেছে। একদিন সভাপতি সাহেবকে বললাম, সভাপতি সাহেব আমার 500 টাকা বাড়াবেন, 2000 টাকা দিলে পরে আমার বই খাতা গেলে না হবে একটু। তো সভাপতি সাহেব মৌলভী সাহেব আপনাদের টাকাতে বরকত আছে, দেখবেন এরকম অনেক অনেক মুসল্লিরা বলে না এই বেতন বাড়িতে আপনাদের 5,000 টাকাতে বরকত নেই। খবরদার না। ওই সভাপতি সাহেব যখন বললে যে ইমাম সাহেব আপনার টাকাতে বরকত আছে, কিছু বললাম না বাবা। এক আধ সপ্তাহের ভিতরে বলছে মৌলভী সাহেব 500 টাকা নেন আর একটা ফাতিহা করেন। বলে কোন উদ্দেশ্যে? বলে আমার বিটি চাকরি দিতে গেছে, তার বেতন যেন 40,000 টাকা হয়। বুঝেছেন? কত টাকা বললো? 40,000। আমি বলছি আজ মসজিদে থাকবো নালে বাড়াবো, আজ দোয়া ভালো করে করব ওর জন্য। বুঝেন না? ফাতিহা করতে লেগেছে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সভাপতি সাহেবের বিটি যাবে চাকরিতে, আল্লাহ সে যেন চাকরি পায় আর তার বেতন যেন আমার মতন হয়। আচ্ছা বলুন তো আমাকে কোনো রাগ রাগ? যেমন দোয়া শেষ হয়ে যায়, ইমাম সাহেব আপনাকে 500 টাকা এমনি দিয়েছি আমি, আপনাকে বললাম যে আমার বেটি যেন মাসে 40,000 বেতন হয়, আর আপনি আপনার মতন বেতন করলেন। মানে আমি যে সভাপতি সাহেব আমার মুখে হক কথা শুনে যান, আপনি বলেছেন ইমামের টাকায় বরকত আছে, আপনার বিটির টাকাটা আমি নেব আর আমার টাকাটা আপনার বিটিকে দেব। আজকে দেখেছেন ট্রেনের ড্রাইভারের কত বেতন? কত টাকা বেতন জানেন? 1 লাখ টাকা মাসে। একটা ইঞ্জিনিয়ারের বেতন বাবা দেখেন 40,000, একটা প্লেনের ড্রাইভার দেখেন 1.5 লাখ টাকা মাসে ইনকাম। আর একটা ইমামের বেতন কত মাসে? জি এই 5,000 সংসার চলবে? কি করে চলবে? আমি আগে বলেছি কুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক হকই থাকবে আর বাতিল বাতিলই থাকবে। বাবা আজ আপনাদের ইমামের বেতন যদি 4,000 টাকা হয়, আচ্ছা আচ্ছা কথা বলেন, ইমাম নামাজ পড়ছে আল্লাহু আকবার, সূরা ফাতিহা পড়ছেন, পড়তে পড়তে নিয়ত হচ্ছে আল্লাহ 5,000 টাকা বেতন, বিবির একটা শাড়ি কিনতে হবে, বেটার একটা জামা কিনতে হবে, হ্যাঁ একটা ওই হয়তো বেটার একটা জামা কিনতে হবে। এই নামাজ চলছে আর নিয়ত বাবা চলছে, 5,000 টাকা হিসাব করে দেখছো নামাজের ভিতর হয়েছেই নেই। আচ্ছা নামাজ হবে কাউরে? তাহলে ইমামের বেতন যদি 20,000 থাকে তে চিন্তা আসবে ইমামের? জি চিন্তা আসবে না। তা আমি অনুরোধ করে বলে যাচ্ছি, ইমামের বেতন যদি 30,000 টাকা করে করতে পারো, তা আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি বলে গেলাম বিনা পয়সাতে জালসা করে যাব। কত বললাম? বিনা পয়সায় জালসা করে যাব। মাসে 30,000 টাকার প্রত্যেকটা ইমামের করতে হবে। বাবাজি শোনা মানে এখন আবার কি হয়েছে জানেন? বলছে যার বেশি রেট সেই ভালো বক্তা, আর যার কম রেট বক্তা ভালো লাগে। এই কথাটা ঠিক বুঝছেন? বলছি অনেক পাবলিকের মানে বক্তাদের মানে বক্তাদের রেট গেলাকা চালাচ্ছে। জি বাবাজি শোনা মানে একটা কথা বলুন, হক কথা থাকবেন। একজন বক্তা আসবে, তাকে দেখবেন তার কত টাকা রাস্তায় ক্যানিং খরচা হয়েছে। জি এমনও বক্তা আছে 30,000 40,000 ছাড়া আসে না। কি দিন ইসলামের প্রচার করব নাকি বলছেন? দিন ইসলামের প্রচার করব,
এটাই বাবাজি আল্লাহর কাছে যাবে। আর মরার পর আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এই আলেমদেরকে জান্নাতে নিয়ে যাব। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে বাবাজি মুসলমান সোনামানিকেরা, আমি সব সময়তে বলে থাকি ইমামদের বেতন যেদিন 30,000 টাকা মাসে হবে, কোন বক্তা কি করছে না করছে আমি দেখব না। আমি বলে গেলাম যে বিনা পয়সাতে জালসা করে যাব। সুবহানাল্লাহ। বুঝেছেন? আসুন বাবাজি, আরো অনেক কিছু কথা আছে, একবার দূর পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি একটা কথা বলি আপনাদেরকে। আচ্ছা, আমাকে যখন এই এখানকার কমিটিরা যখন আমাকে কন্টাক্ট করে, তা আমি বলেছি ভাই আমাকে 12,000 না হলে পরে আমি যাব না জালসায়। বলেছি 12,000 টাকা যদি 1 টাকা কম হয় আমি নেব না। আগে ফোন করে টাকা ঢুকিয়ে নিয়েছি, তারপর এখানে এসেছি। না আসেনি কি গো? আমার কথাই বলি, কারো কথা বলবো না। আমি নিজে 12,000 টাকা কন্টাক্ট করে বলেছি 2,000 টাকা মারেন, মেরেও দিয়েছে। কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আমি 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ করে নিয়ে 12,000 টাকা পকেটে ভরে নিয়ে বাড়ি চলে গেলাম। আচ্ছা বলুন তো, এইখানকার কমিটির একজন ভাই আত্মীয় স্বজন মারা গেল, আমাকে যদি ফোন করে যে মাওলানা ওবায়দুল ইসলাম জামালি আপনি এখানে আছেন, আসার পরে আপনি আমার ভাইয়ের জানাজা নামাজ পড়িয়ে যান, আমি আসবো? তাহলে কার দরকার হবে? ইমাম সাহেবের। ইমামের দরকার হবে। তাহলে ইমামের বেতন কম কেন? আমার কথা বুঝতে পেরেছেন? ইমামের বেতন, যে ইমাম না হলে পরে তোমার বাড়ি কোনো কাজ হবে না, তোমার বিটির বিয়ে হবে না। যে ইমাম না হলে পরে তোমার বাড়ির কোনো কাজ হবে না, আব্বা মারা গেলে জানাজার নামাজ পড়া হবে না। যে ইমাম না হলে পরে তোমার বাড়ির মিলাদ হবে না, ফাতিহা হবে না, তোমার আব্বা মায়ের সফরসানি করা হবে না। তাইলে বলো ইমামের টাকা এত কম কেন? বুঝা গেছে? তাহলে বাবাজি আগে নিজের আলেমকে দেখুন, ইমামকে দেখুন, ইমামের পেট ভরে দেওয়া হবে আগে, আমাদের নয়। জালসা দিচ্ছেন ভালো কথা, বাবাজি সোনা মানিক, ইমামের বেতন করা বেশি অত দরকার না, আছে না নাই? অবশ্যই আছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যারা ইমামদেরকে ভালোবাসে মরার পরে জান্নাতি হবে। জোরে বলে সুবহানাল্লাহ। যারা ইমামদেরকে মহব্বত করে না, এখন অনেক মুসাল্লি আছে যে ইমামের পেছনে ইক্তেদাতে 2000 ইমাম করে, ওই ইমামের নামে 4 দোকানে গিল লাগা আছে, আছে না নাই? বাবাজি সোনা মানিক আসুন, এদিকের মানুষেরা ভালো বাবা ইমামদেরকে মহব্বত করে, ইমামের বেতন পেরা 15-20 টাকা থাকে না? আমাদের মুর্শিদাবাদের কথা বলছি বাবা, একবার দূর বলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এ সোনা মানিকেরা, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, মা বাবার সেবা করলে পর কত কি পাওয়া যায় আমরা শুনতে রাজি আছি না নাই? কে শুনবেন হাত তোলেন। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, একদিন বাবা মুসা কালিমুল্লাহ তিনি বাবা তুর পাহাড়ি গেছেন। তুর পাহাড়ি কে বলতেছে, বলে আল্লাহ আল্লাহ গো আমার বন্ধুর প্রয়োজন আছে। বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ মুসা কালিমুল্লাহ তুমি হঠাৎ করে তোমার বন্ধুর কথা কেন বলতেছে, বলো না বলো না। বাবাজি মুসা কালিমুল্লাহ বলতেছে, আল্লাহ গো আপনারও তো বন্ধু আছে। বলে হ্যাঁ আমার তো বন্ধু আছে। এ বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আচ্ছা বলুন না আল্লাহর বন্ধু কে? আল্লাহর বন্ধু কে? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বন্ধু। তাহলে আমাদের বন্ধু কে? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের বন্ধু, আমাদের বন্ধু কি গো? আমাদের বন্ধু হচ্ছে এখন ফ্রি ফায়ার পাবজি वाला।
ইনিও কথাটা বলেছে যে আমাদের বন্ধু হচ্ছেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার দিকটা ঠিক বলেছে। হ্যাঁ, আমরা তো নবীকে মহব্বত করি না, কিন্তু এখনকার বেশিরভাগ দেখা যায় ফ্রি ফায়ার পাবজি বলা বেশি বন্ধু, তাই না? বেরাদুল ইসলাম মুআজ্জাজ জামানি کرام মুসা কালিমুল্লাহ তিনি বলতেছি বলো রব্বুল আলামিন আপনারও তো বন্ধু আছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ জামানি کرام আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো মুসা কালিমুল্লাহ তবে শুনে রেখে দাও বলে তুমি বন্ধু নিতে যাও, বলে হ্যাঁ আমার বন্ধুকে আমার সঙ্গে করে জান্নাতে নিয়ে যেতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মুসা কালিমুল্লাহ তবে শুনে রেখে দাও হে মুসা কালিমুল্লাহ তোমার একজন বন্ধু হবে, একজন কসাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহর বন্ধু কে হবে? একজন কসাই। এই বেরাদুল ইসলাম মুআজ্জাজ জামানি کرام মুসা কালিমুল্লাহ বলতেছে ওয়ালা রব্বুল আলামিন ও রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব, কসাই আবার আমার বন্ধুত্ব হয় কি করে? কসাই আমার সঙ্গে জান্নাতে যাবে কি করে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো মুসা কালিমুল্লাহ তবে শুনে রেখে দাও তোমার কসাই বন্ধুকে দেখতে চাও, কিসের জন্য জান্নাতি হয়েছে, কেন তোমার বন্ধু হয়েছে? মুসা কালিমুল্লাহ বলতেছে বলে আল্লাহ আমি দেখতে চাই। বেরাদুল ইসলাম মুআজ্জাজ জামানি کرام যেমন বাবা যে কথা বলার পরে বেরাদার এ সুনামানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও কসাই তুর পাহাড় থেকে বাবা এক পা দু পা করে বাবা নেমেছে অমুক শহরে অমুক গ্রামে বাবা পৌঁছে গেল। মুসা কালিমুল্লাহ তিনার বন্ধু কসাইয়ের সঙ্গে বাবা সাক্ষাৎ। কসাইকে বাবা সালাম দিয়েছে আসসালামু আলাইকুম, কসাই বলেছে ওয়া আলাইকুম আসসালাম। বাবা যে মুসলমান ভাইরাও কসাই বলতেছে তুমি কে বলো না। মুসা কালিমুল্লাহ বলতেছে আপনার বাড়ির একজন মেহমান এসেছে। বাবা কসাই খুবই আনন্দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একজন মা একজন দাদা একজন মহিলা তার দাদা এবং দাদা বাবার জন্য দিয়েছে 600 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে 600 টাকা আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম মুআজ্জাজ জামানি کرام ঘটনাটা মন দিয়ে শুনে যান বেরাদারো। মুসা কালিমুল্লাহ তিনি বলতেছে কসাই তোমার বাড়ির মেহমান এসেছে, কিন্তু বাবা কসাই বাজারে বাবা গোশ বিক্রি করতেছিল, আপনার গোশ বিক্রি বন্ধ করে দিয়ে বাবা কিছুটা কলিজা নিয়ে নিল কসাই। কলিজা নেওয়ার পরে মুসা কালিমুল্লাহকে নিয়ে বাবা টুক করে আপনার চলতে লেগেছে। বাবা চলতে বাড়িতে যখন পৌঁছে গেল কসাই বলতেছে গো হুজুর আপনি আমার বাড়িতে একটু বসুন, আগে আবার মার সেবা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে কসাই তোমার মার সেবা করতে চাও নাকি? বলে আবার মা জননীর সেবা করতে চাই। মুসা কালিমুল্লাহ একটা ঘরের ভিতরে বাবাজি আরাম করতেছে। এই কসাই মা জননী বিছানাতে বাবা পেশাব করে দিয়েছে, বিছানাতে পায়খানা করে দিয়েছে। কসাই গিয়ে মা জননীর বিছানা পরিষ্কার করে দেয়, মা জননীকে ভালো করে গোসল করে দেয়। কসাই বাবা নিজের হাতে কলিজাগুলো রান্না করেছে। এই কলিজা যখন রান্না হলো নিজের বিবি বলছে বলে স্বামী গো আমাকে দুটা কলিজা দেন না। বলে হবে না। বেটা বলতেছে আব্বা দুটা কলিজা দেন। বলে হবে না। পিটিতে বলছে আব্বা দুটা কলিজা দেন। বলে হবে না। বাবাজি এই সুনামানিকেরাও কসাই বলতেছে বলো গো আমার বেটা বেটি তবে শুনে রেখে দাও আগে আমার মা জননী খাবে, তারপরে তোমাদের ভাগ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঘরে অনেক যুবকদেরকে দেখা যায়, মা বোনদেরকে দেখা যায় বাবাজি আগে নিজের পেট ভরাবে, তারপরে মা বাবাকে দে। কি গো আছে না নাই? আগে নিজের পেট ভরাবে তারপরে কি করবে?
তারপরে মা বাবাকে পালে পালে থাকলে দিল, নাহলে পরে লাস্ট তো হাল গেলে গেছে। খবরদার এটা করবে না, বাড়িতে মাছ বসলিবেন, আগে মাকে খাওয়াবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন মাকে কলিজা গুলো খাইয়েছে কসাই, মুসা নবী কিন্তু ঘর থেকে দেখতেছে দৃশ্যগুলো, কিন্তু কসাই জানে না যে এটাই মুসা নবী। বুঝলেন না? কসাই জানে না যে এটাই মুসা নবী। বেরাদার ইসলাম মুআদ্দাস সাবানি কিরাম, কসাই যখন তার মার সেবা করে যখন বাবাজি হয়ে গেল, একবার দোয়া করে বাবা মুসা কালিমুল্লাহর কাছে এসেছে, বলো গো হুজুর আপনি তো আমার বাড়ি মেহমান এসেছেন, এবার আপনার সেবা যত্ন করব। বাবা মুসা কালিমুল্লাহ বলে, কসাই তুমি এতক্ষণ কোথায় ছিলে? বলতেছে, বলে হুজুর গো আমার মার সেবা করতেছিলাম, আমার মা জননী বিছানায় পেশাব করে দিয়েছে, আমার মা জননী বিছানায় পায়খানা করে দিয়েছে, আমার মা জননী বিছানাগুলো পরিষ্কার করতেছিলাম, আমি কসাই মার জন্য কলিজাগুলো রান্না করে দিয়েছি, মা জননীকে কলিজাগুলো খাইয়ে দিয়েছি। মুসা কালিমুল্লাহ বলতেছে, কসাই তোমার মার যে সেবা করো তুমি কি কিছু পেয়েছো নাকি? কসাই বলছে, বলো গো হুজুর আমি আমার মার কাছ থেকে দুটো দোয়া করতে প্রত্যেকদিন শুনি। মুসা কালিমুল্লাহ বলে, এ কসাই কি শুনো, বলো না বলো না। কসাই বলছে, হুজুর গো আমার মা জননী আমার জন্য দুটো দোয়া করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই কটা দোয়া করে? দুটা দোয়া করে। মুসা কালিমুল্লাহ বলতে, কসাই একবার বলো 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 কি দোয়া করে? কসাই বলছে, হুজুর গো আমার মা জননী এক নম্বর দোয়া করে, বলে আল্লাহ আমার বেটা কসাইকে বড় লোক বানায়া দাও। ও হুজুর গো আমার মা দোয়াতে আমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের এলাকার মধ্যে এত বড় লোক বানিয়েছে, এত বড় লোক বানিয়েছে। ও গো হুজুর হুজুর আমার মতো কেউ যেন বড় লোক নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ বলতেছে, কসাই দ্বিতীয় নাম্বার তোমার মা কি দোয়া করতে বলো না বলো না। কসাই বলছে, হুজুর আমার মনে হয় এই দোয়াটা মানে আমার কবুল মনে হবে না, এই মনের আশাটা মনে হয় আল্লাহ কবুল করবে না। মুসা কালিমুল্লাহ বলছে, কসাই একবার তো বলে দেখো না দেখো না। কসাই বলছে, হুজুর আমার মা জননী দ্বিতীয় নাম্বার দোয়া করতো, বলে কি দোয়া? বলে হুজুর গো আমার মা জননী আল্লাহর কাছে হাত তুলে বলতো, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন রব্বুল আলামিন আমার বেটা কসাইকে মুসা নবীর সঙ্গে জান্নাতি বানায়া নিও। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, কিন্তু কসাই জানে না এটাই মুসা নবী। মুসা নবী বাবা চোখের পানি ঝরঝর করে ফেলে বাবা বলতেছে, বলে গো কসাই তোমার মার দোয়া কবুল হয়ে গেছে। মার দোয়া কবুল হয়ে গেল। বাবাজি মুসলমান ভাইরাও, কসাই বলছে, হুজুর আপনার কথা বুঝতে পারলাম না। বাবাজি মুসা কালিমুল্লাহ বলে, এই কসাই তুমি কি মুসা নবীকে দেখেছো? বাবা কসাই বলে, হুজুর আমি তো মুসা নবীকে কোনোদিন দেখি নাই, আমি কিভাবে দেখবো, কোথায় পাবো? বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এই কথা যখন বলা মুসা কালিমুল্লাহ তিনি বলতেছে, বলে এই কসাই কসাই আমি হলাম মুসা কালিমুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, কসাই বলছে, হুজুর গো আমার বেয়াদবি maaf করে দিবেন, আপনি আল্লাহর নবী আমি তো জানতাম না, আমি তো জানলাম না। বাবাজি মুসা কালিমুল্লাহ বলতে যায়, কসাই আমি যখন আল্লাহর কাছে তোর পারে গেছিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ গো আমার একটা বন্ধুর দরকার। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার মুসা নবী তোমার বন্ধু হবে একজন কসাই। তখন মুসা নবী বলছে, এই কসাই আমি তখন আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বললাম, বলে আল্লাহ গো একজন কসাই কিভাবে জান্নাতি হয়? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, গো মুসা তুমি কি দেখতে চাও কসাই কিভাবে জান্নাতি হয়েছে? হে কসাই তার জন্য আমি তোমার কাছে এসেছি, তুমি বড় হয়েছো, তুমি জান্নাতি হয়েছো তোমার মার দুয়ার ওসিলায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশক সুবহানাল্লাহ। তাইলে বাবাজি এই কসাই যদি জান্নাতি হতে পারে তাহলে আমরা কি হতে পারি না?
কি আচ্ছা মা বাবাকে কে কে ভালোবাসেন হাত তুলে দেখি হাত যার নামা থাকবে জানবে যে ভালোবাসেন না এখন হাত তুলেন আমি যখন হাত নামাবো তখন নামাবেন তার আগে নামাবেন না আগে হাত তুলে দেখি আমি সুবহানাল্লাহ মাকে ভালোবাসনে वाला এত গুর পার্টি আছে আচ্ছা বাবা যে কুরুঝোনাতে 1000 টাকা দিতে পারবেন মায়ের জন্য আমি ওয়াজ এখন শুরু করিনি বাবা 20 টাকা কাছে নেব আচ্ছা আপনি হাত নামে দেন আচ্ছা 20 টাকা ভাই 1000 টাকা হবে যদি না থাকে নামটা লিখে দেন পরে দিবেন আপনাদের মসজিদের উন্নতি কল্পে চলছে তাই না জি 20 টাকা ভাই আছে 1000 টাকা করে কত টাকা আসছে যাচ্ছে বাবা এই মাদ্রাসায় দান মসজিদে দান করবেন আল্লাহর অ্যাকাউন্টে জমা হবে জোরে বলেন মায়ের জন্য দান করবেন মায়ের দুয়ার ওসিলা দিয়ে জান্নাতি হবেন জোরে বলেন এই 20 জন হবে না 20 জন আছে 1000 টাকা মায়ের জন্য কি গো আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না আল্লাহ নবীজি দয়া তার পাবে না হায়রে আল্লাহ নবীজি দয়া তার পাবে না মা বাবা অতি আপন মা বাবাকে করো যতন মা বাবা অতি আপন মা বাবাকে করো যতন দেখেন একজন বেনামে দিয়েছে 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহর সাথে জেনে দিয়েছে 500 টাকা দানকে কবুল করুন আল্লাহ তার যদি বিয়ে শাদী হয় স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈরি করে দেন জোরে বলো আমিন আর হবে না ভাই 20 টা ভাই 1000 টাকা হবে না মায়ের জন্য এই হাত তুলেই বললেন মাকে ভালোবাসে হায় আল্লাহ যে মা আপনাকে দুনিয়ার মুখ দেখেছে আর মায়ের জন্য 1000 টাকা মসজিদে দান করলে কমে যাবে যদি না থাকে বাকি লাগান পরে দিয়ে দিবেন আসান না হবে না যুবক ভাইরা আমি জানি এদিককার যুবক ভাইরা কিন্তু মাকে খুব ভালোবাসে হবে না 1000 টাকা করে 20 টা ভাই আসান তো ভাই এই দেখেন মাকে ভালোবাসনে वाला কি নাম বললেন কি নাম সাবুল মোহাম্মদ দিয়েছে 1000 টাকা মা को ভালোবেসে নারে তাকবীর নারে রিসালাত সাবুল মোহাম্মদ দিয়েছে মাকে ভালোবেসে 1000 টাকা জোরে বলো জিন্দাবাদ আল্লাহ ওই ভাইয়ের বাড়িতে কোটি কোটি টাকার বরকত বাড়িয়ে দিন জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ বলছে মুসাফির ব্যক্তির দোয়া কারেন্টের মতো কবুল করে নেয় আমি এখন মুসাফির ব্যক্তি বাবাজি যে 20 জন দিবে মায়ের জন্য আমি খাস করে 20 জনের জন্য দোয়া করব আমি একটা ভাই হয়েছে আবেন এটা চড়চড় দেন না ভাই এখনো ওয়াজ শুরু করিনি বাবা ওয়াজ করব আপনাদের সম্মুখে এটা আসবেন না 20 টা ভাই যদি না থাকে বাকি লিখে দেন আপনি পরে দিবেন মসজিদে খোদার ঘর মসজিদ এই খোদার ঘর মসজিদের দান দিলে কি কমবে কি গো আল্লাহ বলে যারা আমার ঘরকে দেখে আল্লাহ বলে আমি তাকে দেখি এটা জোর হবে না তাহলে হবে না 20 টা ভাই 1000 টাকা করে এই বাবা এরা কথা বুঝতে পারছেন না কি ব্যাপার বুঝতে পারলাম না কথা বুঝতে পারছেন একটু চড়চড় লেসেন না দেরি করলে পরে আপনাদের দেরি হবে চড়চড় দিয়ে দিলে পরে বাবা যে আবার ওয়াজ শুরু হবে ঠিক কি না জি নারায়ে তাকবীর আল্লাহু আকবার জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সিদ্দিক উমর উসমান হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর বলুন সিদ্দিক উমর উসমান হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর যাদের দিলে আজ আল্লাহর পয়গম্বর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ দেখা দাও গো
আপনার আশাই মোর বসে যে আছে আপনার নামে গাতি দরুদের মালা নারায়ে তাকবীর আল্লাহু আকবার হাজার 1001 টাকা 1021 টাকা কি নাম সফিল মোহাম্মদ সৈফুর মোহাম্মদ দিয়েছে 1021 টাকা নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাক আল হযরত জিন্দাবাদ দিয়েছে 1021 টাকার দাতা জিন্দাবাদ এই ভাই বিয়ে শাদী হয়েছে বিয়ে শাদী হয়নি আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত তৈরি করে দিও যেরকম আল্লাহুম্মা আমিন আল্লাহ তার সন্তানগুলোকে আল্লাহ আলেমে দ্বীন বানায় দিও আমিন আল্লাহ ওই ভাইয়ের বাড়িতে কোটি কোটি টাকার বরকত বাড়ায় দিও আল্লাহ মায়ের জন্য মসজিদে দিয়েছে 1021 টাকা আল্লাহ তার বাড়িতে কোটি কোটি টাকার বরকত বাড়িয়ে দিও জোরে বলেন আল্লাহুম্মা আমিন মুসলমান তাহলে দুটো হলো এখন 18টা হবে না আছেন নাই আরে ভাই 1000 টাকা দিতে আপনারা কত কষ্ট করছেন সুবহানাল্লাহ মা বাবাকে দেখলে বোঝা যায় বাবা ছেলেকে দেখলে বোঝা যায় মাকে কত ভালোবাসে শুধু হাত তুললে পরে যে মাকে ভালোবাসা দেয় এটা দিয়ে প্রমাণ দেখান তাহলে দুটো ভাই ভালোবাসলো মা বাবাকে তার মানে 18টা জনই বেকার হাত তুলেছিল নাকি আছেন ও মা কালাম আপনাদের হবে না মা আচ্ছা এদিকের মা বাবা লক্ষ্মী ভান্ডার টাকা পায় না জি আমি জানি না মা বোনেরা দিয়েছে কিনা তা জানি না কিন্তু আমার 20টা মায়ের কাছে আব্বার জন্য 500 টাকা করে দেখতেছে হবে না মা এই মহিলা ভলান্টিয়ার আছে মহিলা ভলান্টিয়ার কারা আছো কমিটির ছেলেপিলা তোমরা যাও তো মায়েদের দিকে 20টা মায়ের নাম লিখবে যারা যারা দিবে 20টা মায়ের নাম লিখবে যারা যারা দিব ওই মায়েদের জন্য খাস করে আমি দোয়া করব মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে কারেন্টের মতো জোরে কোন আল্লাহুম্মা আমিন এ ভাই তাহলে এখন 18টা বাকি আছে হবে না